প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন। তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে অধ্যয়নরত রয়েছে, তাদের ভর্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ভর্তি সহায়তা ভাতা প্রদান করবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। তো এই ভর্তি সহায়তা ভাতা প্রাপ্তির জন্য তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আর কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে সেই পদ্ধতিটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে চলো প্রথমে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই যে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। তো এখানে তোমাদের যা করতে হবে, এই যে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে তারপরে ভর্তি সহায়তার আবেদন করতে পারবে। আর আবেদন শুরু হয়েছে 5 তারিখ, মার্চ মাসের 5 তারিখ শুরু হয়েছে। আর আবেদন শেষ হবে এপ্রিলের 10 তারিখে। তো এই তারিখের ভিতরে তোমরা সমস্ত কাগজপত্র রেডি করে তারপরে অনলাইনে আবেদন সাবমিট করবে। তো আমরা এখন সরাসরি অনলাইনে চলে যাই যে কিভাবে আবেদন করতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে, আবেদন করার জন্য তোমাদের টাকা প্রদান করা হবে শুধু নগদ অ্যাকাউন্টে, কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং সার্ভিস গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র নগদ অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে। তাই আবেদন করার পূর্বে অবশ্যই একটি নগদ অ্যাকাউন্ট অভিভাবকের নামে থাকতে হবে, যে সিমটি এবং নগদ অ্যাকাউন্টটি অভিভাবকের নামে রেজিস্ট্রেশন করা রয়েছে। তাহলে আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাই। আমরা যে কোনো একটি ব্রাউজার নিব, ব্রাউজার নিয়ে আমি লিখব পিএমইএটি লিখলে এখানে প্রথমে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই অপশনটি আসবে, এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে মূল ওয়েবসাইট রয়েছে, মূল ওয়েবসাইটে প্রবেশ করব। এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করে নামলে এখানে ভর্তি সহায়তা একটি অপশন রয়েছে, সেখান থেকে আমরা ভর্তি সহায়তায় ক্লিক করব। তো ভর্তি সহায়তায় ক্লিক করলে এখানে কোন বছরে কতজন সহায়তা পেয়েছে সেই তথ্য পাওয়া যাবে। কিন্তু আমরা এটি দেখবো না, আমরা এখান থেকে সরাসরি লিঙ্কে চলে যাব। এখানে ভর্তি সহায়তা লিঙ্ক, তো এই ভর্তি সহায়তার লিঙ্কে চলে যাব। ভর্তি সহায়তার লিঙ্কে গেলে এখানে ভর্তি সহায়তার যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে প্রবেশ করব। এখানে তোমরা চাইলে ব্যবহার নির্দেশিকা দেখতে পারো। আর এখানে একটি সুপারিশ ফর্ম আছে, এই সুপারিশ ফর্মটি ডাউনলোড করে আমি সুপারিশ ফর্মটি ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে সুপারিশ ফর্ম। এই ফর্মটি তোমাদেরকে পূরণ করতে হবে। পূরণ করার পরে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য লিখতে হবে। লেখার পর এটি হচ্ছে প্রতিষ্ঠান প্রদান, অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে সেই প্রতিষ্ঠান প্রদানের এখানে স্বাক্ষর নিতে হবে, স্বাক্ষর নিয়ে জমা দিতে হবে। আর যাদের অভিভাবক 13 থেকে 20তম গ্রেডের কর্মচারী, তাদের ক্ষেত্রে এই যে আরেকটি ফর্ম রয়েছে সেই ফর্মটি পূরণ করে তার অফিসের তার অভিভাবকের অফিসের প্রদান করতে স্বাক্ষর আনতে হবে। যাদের অভিভাবক 13 থেকে 20 গ্রেডের চাকরি করে না, শুধু তারা প্রথম ফর্মটি পূরণ করবে। আর যাদের অভিভাবক অর্থাৎ পিতামাতা যদি 13 থেকে 20তম গ্রেডে চাকরি করে, তাদের জন্য এই দুটি ফর্মই প্রযোজ্য হবে। দুটি ফর্ম পূরণ করে আপলোড করতে হবে। তো এখন আমরা ফর্মটি দেখলাম। এখানে কি কি প্রয়োজন হবে? আবেদন করতে 1 কপি ছবি, শিক্ষার্থীর স্বাক্ষর, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ, নির্ধারিত ফর্ম যে ফর্মটি আমি দেখাইলাম। আর হচ্ছে পিতামাতা অভিভাবক যদি 13 থেকে 20তম গ্রেডের চাকরিরত হয়, তাহলে নিচে যে আরেকটি ফর্ম রয়েছে সেই ফর্মটি পূরণ করে এই যে ডকুমেন্টস গুলো রয়েছে এই ডকুমেন্টস গুলো সংগ্রহ করতে হবে। ডকুমেন্টস গুলো সংগ্রহ করার পরে, হাতে থাকার পরে তোমরা অনলাইনে প্রবেশ করে আবেদন। তো অনলাইনে আবেদন করার জন্য এখানে আবেদন করুন একটি অপশন রয়েছে, আবেদন করুনে ক্লিক করব। আবেদন করুনে ক্লিক করার পরে এখানে নিবন্ধন করুন অপশন রয়েছে, এখানে প্রথমে নিবন্ধন করতে হবে।
তো নিবন্ধন করার জন্য এখানে শিক্ষার্থীর নাম, অভিভাবকের নাম, জন্ম নিবন্ধন নম্বর। এই জন্ম নিবন্ধন নম্বরগুলো অবশ্যই ইংরেজিতে টাইপ করতে হবে, তা নাহলে নিবে না। আর জন্ম তারিখ, জেন্ডার, এই তথ্যগুলো পূরণ করতে হবে। পূরণ করার পর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে, এখানে নিশ্চিতকরণ একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আই এম নট রোবট এটিতে ক্লিক করলে তারপর নিবন্ধন করণে দিতে হবে, তাহলে নিবন্ধন হয়ে যাবে। তো নিবন্ধন হওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে লগ ইন করতে হবে। নিবন্ধন করার পর আমরা পুনরায় এই পেজে চলে আসবো। এরপর এখান থেকে লগ ইন করুন একটি অপশন আছে, লগ ইন করুন ক্লিক করব। তারপরে এখানে এই জন্ম নিবন্ধন নম্বর অথবা ইমেল অ্যাড্রেস যেটি তোমাদের দেওয়া হয়েছে সেটি থেকে আমরা লগ ইন করবো। তো এখানে আমার করা রয়েছে, তো সেখান থেকে আমি লগ ইন করবো। লগ ইন করার পরে এখানে কি করতে হবে, আবেদন করণে ক্লিক করতে হবে। আবেদন করণে ক্লিক করলাম। আবেদন করণে ক্লিক করলে এই যে তথ্য ফর্মটি রয়েছে, এই ফর্মে পূরণ করতে হবে। এখানে কি রয়েছে, শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নম্বর যদি থাকে, এখানে জন্ম নিবন্ধন নম্বর, নাম, তার পিতার নাম, মাতার নাম বাংলায়, পিতার এনআইডি, মাতার এনআইডি, এই যে তথ্যগুলো রয়েছে এখানে জেলা, উপজেলা এগুলো সিলেক্ট করে দিতে হবে। ক্লিক করলে সিলেক্ট করা যাবে। দেওয়ার পরে এখানে অভিভাবকের তথ্য পূরণ করতে হবে। তারপর ভর্তিকৃত প্রতিষ্ঠানের তথ্য, যে তুমি যে প্রতিষ্ঠানে পড়ো সেটি কোন বিভাগে রয়েছে, তারপরে জেলা কোনটি, তারপরে হচ্ছে উপজেলা কোনটি, তারপরে উচ্চ মাধ্যমিক ভর্তি শ্রেণী, এখানে একটি কলেজ করতে হবে। জিপিএ স্কেল 5 এর ভিতরে তুমি কত জিপিএ এসএসসি তে পেয়েছিলে সেটি দিতে হবে। এরপর হচ্ছে এখানে অ্যাকাউন্টের তথ্য, তো এখানে অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। অ্যাকাউন্ট অবশ্যই কি দিতে হবে, মোবাইল ব্যাংকিং। আর মোবাইল ব্যাংকিং এ তোমার এখানে নগদ দিতে হবে। এই মোবাইল ব্যাংকিংটি কার নামে রয়েছে, নিজ পিতা মাতা যার নামে রয়েছে তার তথ্য পূরণ করতে হবে। তারপরে এখানে অ্যাকাউন্ট নম্বরটি ইংরেজিতে লিখতে হবে, এই শব্দের নাম মানে যার আইডি কার্ড থেকে যে অ্যাকাউন্টটি করা রয়েছে তার আইডি কার্ডের নম্বরটি এখানে দিতে হবে, দিয়ে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করলে তোমার প্রথম ধাপ শেষ হয়ে যাবে। তারপর দ্বিতীয় ধাপে তোমার ছবি, সিগনেচার, তারপরে প্রত্যয়নপত্র, এগুলো যা ডকুমেন্টস আপলোড চাই সেই ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে। আপলোড করার পরে আবার সংরক্ষণে ক্লিক করতে হবে। সংরক্ষণ করে ক্লিক করলে তারপর প্রত্যয়নপত্র, যে প্রত্যয়নপত্রটি তোমার প্রথমে দেখিয়েছিলাম সেই প্রত্যয়নপত্রটি এখানে আপলোড করতে হবে। আপলোড করে আবার সংরক্ষণে ক্লিক করতে হবে। তো সংরক্ষণে ক্লিক করার পর এখানে তোমার যে যাবতীয় তথ্য ইনপুট করা হয়েছে সেই তথ্যগুলো এখানে শো করবে এবং এটি তুমি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে রাখলে তোমার আবেদন শেষ হয়ে যাবে। তো এভাবে তোমরা ভর্তি সহায়তার জন্য আবেদন করতে পারবে, প্রত্যেকেরই করে রাখা ভালো। আর যদি আবেদন করতে কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।